আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট স্বাদে হালিম রান্নার রেসিপি। আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। হালিম রান্নার জন্য আমি এখানে হাড় ও চর্বি সহ হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংস রান্নার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ, 2 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা, আরও নিয়েছি আদা, রসুন, জিরা, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ ও শুকনো মরিচ আমি এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব কুকিং অয়েল। এরপর সব উপকরণ ভালো করে হাতে মাখিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব গরুর মাংস। আবারও গরুর মাংসের সঙ্গে সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব। এ পর্যায়ে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার পাতিলের ঢাকনা লাগিয়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব। মাংস রান্না তুলে দেওয়ার পর এখন আমি এখানে হালিম মিক্সটাকে রেডি করে নেব। আমি এখানে হালিম মিক্সটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। প্রথমে আমি এটাকে নর্মাল পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। হালিম মিক্সটাতে ডাইরেক্ট গরম পানি দিয়ে মিক্স করতে গেলে অনেক সময় দলা বেঁধে যায়, তাই আগে অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে এটাকে মিক্স করে নিলে পরবর্তীতে আর দলা বাঁধবে না। নর্মাল পানির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এবার এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে হালিম মিক্সটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর এই 30 মিনিটে মাংসটাও প্রায় রান্না হয়ে যাবে। হালিম মিক্স রেডি করে রেখে আবারও আমি ফিরে আসলাম মাংস রান্নায়। এ পর্যায়ে চুলা মিডিয়াম আঁচে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গিয়ে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন অ্যাড করে দেব কিছুটা পানি। আমি এখানে গরম পানি নিয়েছি। এ পর্যায়ে পাতিলের ঢাকনা লাগিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর পর মাংসটা নেড়েচেড়ে দেব যেন নিচে পুড়ে না যায়। আর একটা কথা বলে রাখি, এখন পর্যন্ত আমি চুলার হিট মিডিয়ামেই রেখেছি, কারণ চুলার হিট ফুল করে দিলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ও মাংসটা সিদ্ধ হবে না। মাংস রান্নার প্রায় শেষ পর্যায়ে দিয়ে দেব রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে যে এক্সট্রা মশলাটা থাকে সেটা। আমি এখানে সম্পূর্ণ মশলা না দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ মশলা রেখে দেব রান্নার শেষ পর্যায়ে দেওয়ার জন্য। মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা রাঁধুনি হালিম মিক্স। এবার হালিম মিক্সটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর পাতিলের ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। যখন পানি শুকিয়ে হালিমটা নিচে লেগে আসবে তখন অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব।
খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নিচে পুড়ে না যায়। নিচে লেগে গেলে হালিমের স্বাদ ও ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হালিম রেডি মিক্সের বাকি মশলাটা। এ পর্যায়ে হালিম মিক্সের এই মশলাটা ব্যবহার করলে হালিমের যে সুন্দর একটি ঘ্রাণ সেটা আপনি পাবেন। আমার হালিম রান্নার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার হালিম রান্না প্রায় শেষ। এ পর্যায়ে চুলার হিট লোতে রেখে দিয়ে দেব সামান্য ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া। রান্না শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার জন্য আমি এখানে সামান্য গোটা জিরা ও একটি তেজপাতা ব্যবহার করেছি। এতে করে হালিমের কালার ও ঘ্রাণ দুটোই অনেক সুন্দর হবে। আমার হালিম রান্না শেষ, আমি চুলা বন্ধ করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য। এই তো আমার হালিম রান্নার ফাইনাল লুক।